বলতে গিয়ে এ কথাটা মনে হতেই পারে পুরোপুরি 1900 সালে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেছিল। এখন যে ঝাড়খণ্ড, সেই সমস্ত অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই ছিল, তাতে একটা আদিবাসী ছেলে যেভাবে সংগঠিত করেছিল আদিবাসী সমাজকে, এটা পৃথিবীর ইতিহাসে দুর্লভ ঘটনা। সেই সময়কার সেই লড়াই, বিরসা মুন্ডা যে লড়াই দিয়েছিল, সেই লড়াইয়ের খবর ব্রিটিশ গভর্নমেন্টের যিনি মুকুটের সম্রাজ্ঞী, তার দপ্তরে পৌঁছে গিয়েছে যে একটা লড়াই দিচ্ছে তীরধনুক হাতে একটা সাঁওতাল, তার লড়াইতে ইংরেজের পুলিশ বাহিনী পিছু হচ্ছে। এরকম লড়াই ব্রিটিশ সাম্রাজ্য খুব কমই দেখেছে। কিন্তু এই 25 বছরের জীবনকালের মধ্যে লড়াই করার পরেও ব্রিটিশ সম্রাট তাকে অন্যায়ভাবে তার লড়াইকে মর্যাদা না দিয়ে রাঁচি জেলে তাকে ফাঁসি দিয়ে দেয় 1925 সালে। এই হচ্ছে তার 25 বছরের জীবনকাল। কোনো স্বাধীন দেশে বা পরাধীন দেশে এটা গৌরব গাথাই হতে পারে এবং গৌরবেরই কাজ উনি করে গেছেন। গোমতী নদীর তীরে মায়াবতী একটি সামাজিক পরিবর্তন পার্ক তৈরি করেছে 3000 একর জমির ওপরে। সেখানে দুজনকে পাওয়া যায়। একজনকে পাওয়া যাচ্ছে বাবা সাহেব আম্বেদকরকে। বাবা সাহেবের জীবন কাহিনী, তার চলমান জীবনের মতো করে ছবি তৈরি করে নয়, মূর্তি তৈরি করে কিভাবে বসে তিনি টেবিলে লিখছেন মানে সংবিধান লিখছেন, বিরাট বিরাট হলের মধ্যে সেই সমস্ত মূর্তি প্রতিষ্ঠা করেছে। আর যার মূর্তি প্রতিষ্ঠা করেছে এবং সঙ্গে এই কথাটা লিখে দিয়েছে ট্রাইবাল লর্ড, বিরসা মুন্ডা ট্রাইবাল লর্ড বলে বিরসা মুন্ডার এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। ভারতবর্ষের প্রতিষ্ঠার সংগ্রামে, স্বাধীনতার সংগ্রামে এবং সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এই দুজনকে এমনভাবে গোমতী নদীর তীরে লখনৌতে প্রতিষ্ঠা করেছে, যা আজ সারা ভারতবর্ষের মানুষের কাছে, পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্র নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে এখন সেই স্বীকৃতি এসেছে। আজ নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে ট্রাইবাল লর্ড, ট্রাইবাল লর্ড। এই ট্রাইবাল লর্ডটা তখন আমি দেখে এসেছিলাম যে তার নামের পাশে ট্রাইবাল লর্ড লেখা হয়েছে, মানে বিরসা মুন্ডা ভগবান। ভগবানের স্বীকৃতি পাওয়া ভারতবর্ষে আর কেউ আছে? কেউ বলতে পারবে? কোনো একটা মানুষ তার যৌবনে যে যুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, যাকে মানুষ লর্ড ভগবান বলছে, এই রকম স্বাধীনতার যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে বিদেশি শত্রুর বিরুদ্ধে লড়াই করে যিনি ট্রাইবাল লর্ড হিসেবে পরিচিত হয়েছেন, ভারতবর্ষের গৌরব গাথা। আর একজনকে আমরা পাই ভগবান বুদ্ধকে, যাকে আমরা ভগবান বুদ্ধ বলি। তো সবগুলো একই দিকে প্রবাহিত হচ্ছে। ভগবান বুদ্ধ যেভাবে সব মানুষের, দলিত মানুষ থেকে শুরু করে উচ্চবর্ণ সবাইকে এক জায়গায় এনে সামাজিক পরিবর্তনের কথা ভেবেছে, শান্তির বাণী প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, আর এই ট্রাইবাল লর্ডও তাই করেছে। আর বাবা সাহেব ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্যে, গৌরব তৈরি করবার জন্যে সংবিধানের মাধ্যমে যে ভারতবর্ষকে এখন পৃথিবীর দরবারে রেখেছে পিলারের ওপর প্রতিষ্ঠা করে, সেই বাবা সাহেব। তো ভারতবর্ষের এই সমস্ত পিলারদের কথা, এরা তো লর্ড ছাড়া আর কি হতে পারে? তাই যেভাবে 25 বছরে তার জীবনটা চলে গেল, 25 বছরের মধ্যে তার জীবনটা ফাঁসিতে চলে গেল, সেইটা ভাবলে চোখে জল এসে যায়।
যে কোনো মানুষ তার অন্তরের কথা, বেদনার কথা যদি ভাবে যে এই লড়াইতে তার জীবনটা চলে গেল, কিভাবে তাকে ফাঁসি দিয়ে দিল। একটা জঙ্গলি মানুষ, তার চেহারাটার দিকে তাকিয়ে দেখুন, খালি গায়ে। সে সময় তো এত আধুনিক তীর ধনুক ছিল না, সেগুলো সব হাতে তৈরি করা তীর ধনুক নিয়ে ব্রিটিশের বন্দুকের গুলির বিরুদ্ধে লড়াই করেছিল। স্বাধীনতা সংগ্রামে এরকম লড়াই আরও হয়েছে, আমাদের দেশের এক্সট্রিমিস্টরা এরকম লড়াই করেছে। তার মধ্যে মাস্টারদা সূর্য সেনের নাম আমরা সবার আগে বলবো। মাস্টারদা সূর্য সেন যখন লড়াই করছিলেন, সেই লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অনেকটা অংশ দখল নেওয়া। সেরকম লড়াই হচ্ছে, এদেরও নিজের দেশের সাম্রাজ্য ব্রিটিশের হাতে ছিল, ব্রিটিশরা মালিকানা ছিল, তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার লড়াই। কিন্তু মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে লড়াই করেছে, ব্রিটিশের অস্ত্র কেড়ে নিয়ে সেই লড়াইয়ে ব্রিটিশের হাত থেকে প্রশাসন দখল করে নিয়েছে। এই সবগুলো ভারতবর্ষের গৌরব গাথা। এইসব গৌরব গাথা বলতে গিয়ে 15ই আগস্টে এমন একটা জায়গায় আমাকে বক্তব্য রাখতে বলেছিল, সেই জায়গায় আমার পেছনের রাস্তাটার নাম ছিল সূর্য সেন স্ট্রিট। শিয়ালদা অঞ্চলে বাড়ির বরণ থেকে বহু মানুষ সেই সময় স্বাধীনতা যুদ্ধের সময় যারা এক্সট্রিমিস্ট ছিল